হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো সবাইকে ঈদ মোবারক। তো এটি হচ্ছে ঈদের আগের দিন, মানে চাঁদ রাত। চাঁদ রাতে আর হচ্ছে ঈদের দিন, ঈদের পরের দিন, তিনটা দিন মিলে একটা ব্লগ তৈরি করেছি। তো এটা হচ্ছে চাঁদ রাত্রে যখন সব কিছু নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো ওগুলো আমি গুছিয়ে রাখছিলাম। সেমাই, ড্রাই ফ্রুটস, তারপর হচ্ছে আরও বিভিন্ন অনেক আইটেম ছিল, দুধ ছিল। তো আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সেমাই, ফিরনি, তারপর পুডিং বানিয়ে নিচ্ছি। আর আরেক পাশে রোস্ট তৈরি করে ফেলেছি। ঈদের রান্নাগুলো আমার নিজের হাতে করতে খুবই ভালো লাগে, বিভিন্ন আইটেম। আর আমার বাচ্চারা আমার হাতের রোস্ট অনেক পছন্দ করে। তো যাই হোক, এক চুলায় রোস্ট, আরেক চুলায় হচ্ছে নুডলসটাও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। এই তো এখানে হচ্ছে লাচ্চা সেমাই তৈরি করেছি, তারপরে হচ্ছে ফিরনি তৈরি করেছি, তারপরে হচ্ছে নুডলস তৈরি করেছি, আর সেই সাথে পুডিং তৈরি করেছি। পুডিংটা আমি সবসময় তৈরি করি, আমার কাছে ভালো লাগে। আর এই তো, আর এগুলো রান্না করা শেষ করে তারপরে চলে গেলাম গরুর কাটাকাটি করবে এখন, যেহেতু ঈদের নামাজ পড়ে সবাই চলে আসছে, তো এখন গরু কাটবে। তো আমার রোস্টটাও মোটামুটি হয়ে গিয়েছে। তো গরু কাটির পর একটা একটা করে মাংস নিয়ে আসবে, বা যে ওয়ার্কার ছিল উনি মাংস দিয়ে যাচ্ছিল এখানে। তো যার যার ভাগের গরু সব নিয়ে আসছে। তো এই তো আমাদের মাংসগুলো সব এখানে এনে তারপর আমরা রাখছি। আসলে গরু কাটার পরে আমাদের মানে এরকম একটা প্যারা যায় বাসার মধ্যে, যে মাংস এনে এগুলোকে আবার প্যাকেজিং করে তারপরে রাখতে হয়। আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ আছে, তারপর আমাদের আবার যে ওয়ার্কার আছে সবাইকেই দিতে হয়। তো এগুলো এনে একটা একটা করে রাখছি। তো মাত্র এক পর্ব আনলো, আরও আনবে, একটার পর একটা আনতেই থাকবে। তো যাই হোক, একে একে সবগুলো নিয়ে আসছে, এখনও আনা শেষ হয়নি, আরও আনবে। তো এগুলো আমি একটু একটু করে গুছিয়ে রাখবো। আর এগুলো আসলে আমার কাছে একটু প্যারাই লাগে। আর দেখা যায় পুরো ঘরের একদম 12টা বেজে যায়। এই যে মাংস কিন্তু এখনও আনা শেষ হয়নি, আরও আনছে। তো যাই হোক, এগুলো করে তারপর আমি এখন ভাবলাম যে আগে পোলাওটা বসিয়ে দিই, এখনও পোলাও রান্না করা হয়নি। তো পোলাও বসিয়ে দিলাম, এই যে আমার ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। এখন গরুর মাংসটা যেহেতু এনে ফেলেছে, এখান থেকে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। তো এই তো আমি আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করছি। বড় একটা পাতিলে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর সেই সাথে রোস্টটাও একটু গরম করে নিচ্ছি, কারণ সবারই ক্ষুধা লেগে গিয়েছে। তো রোজ দিয়ে পোলাও খাবে আর কি বাচ্চারা। তো যেহেতু এখনও গরুর মাংস হয়নি, তো ভাবলাম পরে গরুর মাংস রান্না হলে খাওয়া যাবে। তো এই তো গরুর মাংস মোটামুটি রান্না হয়েছে, তারপর আরও এক চুলায় গরুর মাংস বসানো হয়েছে। দুই পাতিলা মিলে গরুর মাংস রান্না হচ্ছে। আর ঈদের সময় কি একটু গরুর মাংস বেশি করে রান্না করলে না আমার কাছে ভালো লাগে, মনে হয় কি যে মাংসটা যখন জাল দিতে দিতে একদম ঝুরা হয়ে যায়, সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, ঈদের রাত তো এভাবেই গেল, গরুর মাংস টানাটানি আর রান্নাবান্না করে। তো তারপরের দিন ঘুম থেকে উঠে আমরা একটু দুপুরে লেট করে উঠেছি, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপর বের হয়ে গিয়েছি বাচ্চাদের নিয়ে বিকেলের দিকে একটু ঘুরতে। তো আমরা বেলি রোডে গেলাম। বেলি রোডে যেখানে যাব ভাবছিলাম, বেলি রোডে সব কিছুই ঈদের পরদিন অফ ছিল, বেশিরভাগ কিছুই। তো ভাবলাম যাই হোক, বাবুল্যান্ডে যাওয়ার ইচ্ছা ছিল বাচ্চাকে নিয়ে, তার বাবুল্যান্ডে যাওয়া হলো না। তাই ভাবলাম আবার চলে যাব এখন মগবাজারের দিকে, একটু অ্যাট দ্য টেবিলে যাব। অ্যাট দ্য টেবিলে গিয়ে তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর হচ্ছে যেহেতু ওখানে একটু প্লেগ্রাউন্ডের মতো আছে, ওরা এখানে খেলতে পারবে মজা করে, তো এই জন্যই এখানে যাওয়া। আসলে এই গরমে বাইরে দূরে কোথাও যেতে একদমই ইচ্ছে করছিল না, প্রচুর গরম বাইরে। আর যেহেতু রিদিশা একদম মন খারাপ করে থাকে ঈদের সময়, আসলেও খেলতে চায়, বাচ্চারা মানেই তো একটু খেলাধুলা পছন্দ করে। তাই খুঁজে খুঁজে ভাবলাম যে একটু এখানেই যাওয়া যাক, ও একটু খেলতে পারবে, প্লেগ্রাউন্ড আছে যেহেতু। তো চলে গেলাম আমরা অ্যাট দ্য টেবিলে। যাওয়ার পর ফার্স্টে আমি টিকিট কেটে নিলাম, যাতে ও সব কিছু খেলতে পারে। টিকিট কেটে তারপর রিদিশাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমি আর মায়েশা একটু বাইরে ঘোরাঘুরি করলাম।
খেলাধুলা শুরু করলে আমার মেয়ে আর কোনো হুঁশ থাকে না, যে বললাম যে চলো কোথাও বসে একটু খাওয়া দাওয়া করি, না সে আরও খেলবে। আচ্ছা ঠিক আছে, সে খেলুক। তারপর আমি আর মাইশা টায়ার্ড হয়ে গিয়েছি, আমরা কতক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। তারপর রিদিশা বললো যে সে আরও কিছুক্ষণ খেলবে, ও খেলছিল। তো আমি আর মাইশা বাইরে বসলাম, রিদিশা ওর বাবার সাথে একটু ওইখানে আরও কিছুক্ষণ খেলেছে। তারপর আমরা বাইরে বসে তারপর রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলাম। পারবা না, থাক তুমি পারবা না, মামনি থাক। আর এখানে আমি নান, তান্দুরি, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা প্লেটার ছিল, ওগুলো অর্ডার করেছি। বাচ্চারা এগুলো খুব খেতে পছন্দ করে। তারপর আরেক জায়গায় আবার ছোলা বাটুরা অর্ডার করেছি, আর কোল্ড ড্রিঙ্কস তো সাথে ছিলই, সেই সাথে রীতির সাথে একটু পরপর জুস খাচ্ছিল। তো যাই হোক, আসলে সব কিছু তো একবারে ভিডিও করা হয় না, নিজেরা ছবি তুলতেই ব্যস্ত ছিল। তো আর প্লেটারগুলো হচ্ছে একবার এক একটা নিয়ে আসছিলো, যার কারণে এই অবস্থা। আগে যেটা আসছে সেটাই আগে খাচ্ছি, পরে যেটা আসছে পরে খাচ্ছি, এরকম একটা সিচুয়েশান আর কি। যেহেতু দুইটা কর্নার থেকে দুই সাইড থেকে দুইটা অর্ডার করেছি, তাই একটু লেট একটা একটু ফাস্ট চলে এসছে। তো যাই হোক, বের হয়ে যাওয়ার পথে রিদিশা আবার দেখলো আরেকটা খেলনা, তো সে বললো যে এখানে আরও কিছুক্ষণ খেলবে। তো কি আর করা, ওকে আবারও এখানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। সে কতক্ষণ বেলুন টেলুন উড়াবে। বেলুন উড়ানোর পর্ব শেষ হলে তারপরে বাসার দিকে যাব আর কি। আসলে বাচ্চা মানেই তো একটু দুষ্টামি, মানে ফান করতে ওরা পছন্দ করে, বাচ্চাদের সাথে এনজয় করতে পছন্দ করে। তো ওদেরকে বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, মানে বকা দিয়েও লাভ নেই। আর ঈদের সময় তো একটু হাসি আনন্দ থাকবেই। তো যাই হোক, এখন খেলাধুলার পর্ব শেষ, এখন চলে যাব বাসার দিকে। অনেক টায়ার্ড, বাসায় যেয়ে লম্বা একটা ঘুম দিব। আর লাঞ্চ তো বাসা থেকে করে বের হয়েছিলাম, ডিনারও মোটামুটি করা হয়েছে। আর বাচ্চারা তো খাবে না কিছুই বাসায় যেয়ে, আমার হাজব্যান্ড যদি একটু কিছু খায় তাহলে খাবে। বাসায় সব কিছু তো আছেই, গরুর মাংস, পোলাও সবই আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।